লঞ্চের ছাদের মধ্যে এখন আমি রয়েছি। এখান থেকে যে দৃশ্যটি এত সুন্দর দৃশ্য দেখার মতো। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এসেছি ঢাকা শহরের সদরঘাট লঞ্চ টার্মিনালে। আজকে আমি আপনাদেরকে সদরঘাট যে শত শত লঞ্চগুলো রয়েছে এমনকি এর দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, এমনকি এই সৌন্দর্য উপভোগ করুন। সদরঘাট লঞ্চ টার্মিনাল বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা দেশের এক প্রাচীন এবং বড় নদী বন্দর তথা লঞ্চ টার্মিনাল। এই টার্মিনাল দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের জলপথে যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রবিন্দু। ঢাকার ব্যবসা বাণিজ্যের ক্রম বিকাশ এবং সুখ্যাতির পিছনে এই টার্মিনালের বিশাল ভূমিকা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে মাওয়া এলাকায় পদ্মা নদীর উপর পদ্মা সেতু চালু হবার ফলে এই টার্মিনালের আগেই সেই জলুস অনেকটা কমে গেছে। বাসে করে পদ্মা সেতু দিয়ে মানুষ এখন অল্প সময়ে গন্তব্য চলে যেতে পারতেছে, তাই লঞ্চগুলো আশানুরূপ যাত্রী পাচ্ছে না এখন। সে কারণে অনেক লঞ্চ মালিক ব্যবসা গুটিয়ে নিচ্ছে। অনেক রুটে প্রতিদিন এখন কম পরিমাণে লঞ্চ চলাচল করছে। নৌকাগুলো সব এখানে ভিড় করেছে। এখানে যাত্রীরা নৌকা এই নদীর এই পাশ থেকে ও পাশে যাওয়ার জন্য উঠতেছে। অবশ্যই এখানে শুধুমাত্র নদীর এই পাশ থেকে ও পাশে যাওয়ার জন্য এখানে মানুষজন আসছে, বিষয়টা এরকম না। এখানে যেসব দর্শনার্থীরা আছে তারা নৌকা ভ্রমণের জন্য এই নৌকাগুলোতে উঠে এবং কি নদী পারাপার করে তারা এই দর্শনীয় স্থানটি উপভোগ করে। এখানে আপনারা বিশাল বিশাল লঞ্চগুলো দেখতেছেন। লঞ্চগুলো বাহির থেকে যতটুকু না সুন্দর দেখা যায়, ভিতরে তার সাথে আরো বেশি সুন্দর। আমরা মূলত সাধারণভাবে মনে করি যে লঞ্চগুলা কিরকম না কিরকম, কিন্তু মূলত এখানে যে বিএফি লঞ্চগুলা রয়েছে এগুলা অনেক সুন্দর সুন্দর, বাসা বাড়ি থেকেও সুন্দর। ভিতরে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে লঞ্চের ভিতরে আমরা সৌন্দর্য দর্শনীয় দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। আমরা মাত্র লঞ্চে ঢুকলাম। এটি হলো লঞ্চের একেবারে নিচের তলা। যে যাত্রীরা মূলত এই লঞ্চে উঠে কোনো কেবিন ছাড়াই থাকে, তারা এখানে একাধারে সবাই এখানে কেউ শুয়ে থাকে অথবা বসে থাকে এই ভিতরে কেবিনে। আমরা লঞ্চের নিচের তলায় আছি এখন। উপরের তলায় কীরকম সুন্দর রয়েছে এটা আপনারা দেখতে পারবেন। ছোট ভাই বলছিল আমাকে ইঞ্জিন রুমের দিকে যাওয়ার জন্য। আমি মূলত ইঞ্জিন রুমে যাই নাই। তো যদি আমরা অনেক বেশি ভিডিও করতে যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। এজন্য আপনাদেরকে যে সৌন্দর্য বিষয়গুলো আছে শুধু ওগুলা দেখানোর জন্য ভিডিও করতেছি। কি বলছিলেন? আচ্ছা, এই লঞ্চের মধ্যে তো কেবিন নাই না? আছে, সামনে আছে, পিছে দিয়ে। আমরা কি আরো এই বড় লঞ্চ যেগুলো ওগুলাতে যাইতে পারি না? ওগুলা কি দেখতে পারি? দেখতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, হাঁটার পথে এখানে যে খুঁটি বা ফিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলা মূলত জাহাজ যখন নোঙ্গর করে তখন জাহাজের শিকল এই খুঁটিগুলোর সাথে বেঁধে রাখে বা অনেক মোটা দড়ি দিয়ে বেঁধে রাখে, যাতে জাহাজ নড়াচড়া না করতে পারে। মূলত জোয়ার ভাটার সময় জাহাজ যাতে এদিক সেদিক নড়াচড়া না করতে পারে এই জন্য এই খুঁটির সাথে বেঁধে রাখা হয়। এই দেখুন এখানে দুটি জাহাজ দুটি খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। আপনারা দেখতেছি কিনা বুঝতে পারতেছি না, তবে দেখুন আমি যতটুকু আপনাকে দেখাতে পারতেছি এখানে
যে লঞ্চের সামনে বড় বড় লাইটগুলো এখানে লাগানো থাকে। যখন নদীতে লঞ্চগুলো চলাচল করে তখন রাতে আঁধারের মধ্যে পুরা নদীটা একেবারে আলো হয়ে যায় এই বড় বড় লাইটগুলোর কারণে। এই যে এখানে লাইট দেখা যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন যে টার্মিনালে রয়েছি এখানে ছোট বড় অনেক ধরনের লঞ্চ রয়েছে। যে ধরনের বড় লঞ্চগুলো রয়েছে ভিআইপি, এই লঞ্চগুলো আপনি দর্শনার্থী হিসাবে দেখতে চাইলে কোনো প্রবেশ ফি অথবা টাকা লাগবে না, ফ্রিতে আপনি দেখতে পারেন দর্শনার্থী হিসাবে। এখানে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছিলাম একটি জাহাজ মাত্রই নোঙর করেছে, আর জাহাজটি থামানোর জন্য খুঁটির সাথে শক্ত দড়ি বেঁধে দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এখানে যাত্রীগুলো নামতে থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নৌকোতে ছোট একটি পরিবার, আর এই পরিবারের ছোট বাচ্চা মেয়ে হাতে বৈঠা নিয়ে নৌকা বাইতেছিলেন, আর তার বাবা মাছ ধরার জন্য জাল নিয়ে দাঁড়িয়ে আছে। এই বুড়িগঙ্গা নদীতে মূলত প্রচুর শাকের ফিশ ধরা পড়ে। এখানে প্রচুর শাকের ফিশ দেখা যাচ্ছে, মূলত জাল ফেলার জন্য এখানে দাঁড়িয়ে আছে। খাওয়ার জন্য উপযোগী মাছ দেখা মাত্র এখানে জাল ফেলা হবে। এখানে যে জাহাজটি আমরা দেখতে পাচ্ছি এটি যাত্রী নিয়ে নিজ গন্তব্যের দিকে রওনা হবে। এই জন্য জাহাজটি ঘাট থেকে ছুটানোর জন্য কিছু প্রস্তুতি সম্পন্ন করতে হয়। এর ইঞ্জিনটা আস্তে আস্তে চালু করতেছে এবং ধীরে ধীরে এটা পিছনের দিকে যাচ্ছে, যাওয়ার ফলে এটি সামনের দিকে এগোতে থাকবে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এই টার্মিনাল ব্যবহার করে দেশের দক্ষিণাঞ্চলে সর্বমোট ৪৫টি রুটে নৌযান চলাচল করে। এখান থেকে দক্ষিণাঞ্চলের জেলাগুলো যেমন বৌলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, বাগেরহাট প্রভৃতি গন্তব্যে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়। এসব নৌযান মানুষের পাশাপাশি মাছ, সবজি, ফলমূল ইত্যাদি নানা পণ্য পরিবহন করে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই নদীতে মাছের একেবারে ছড়াছড়ি। মূলত এই মাছগুলা যে খাওয়া যাবে বা খাওয়ার উপযোগী ওই ধরনের মাছ নয়, এগুলো হলো এই শাকার ফিশ, হিংস্র শাকার ফিশ। এই শাকার ফিশগুলো মূলত আমরা বাংলাদেশের মানুষজন এগুলো খায় না, আর বিদেশেও মূলত এই শাকার ফিশগুলো খায় না। এই শাকার ফিশগুলা উঠিয়ে এগুলা শুকায়, এগুলা বিভিন্ন পশু প্রাণীর খাবার হিসাবে ব্যবহার করা হয়। সম্মানিত ভিউয়ার্স, এত সুন্দর দৃশ্য দেখুন। আমি এখন ঠিক পুরানো সেই টাইটানিক জাহাজের যে সামনের মুখ আছে, মুখের ঠিক ওইরকম জায়গায় মূলত আছি, তবে ওইরকম কিছু একটি ফিল পাওয়া যাচ্ছে। লঞ্চের ছাদের মধ্যে এখন আমি রয়েছি। এখান থেকে যে দৃশ্যটি এত সুন্দর দৃশ্য দেখার মতো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার এই চ্যানেলটি লাইক করেন, সাবস্ক্রাইব করেন, এমনকি শেয়ার করে দিন, এমনকি অন্যান্য মানুষদেরকে এই ভিডিওগুলো দেখার জন্য সুযোগ করে দিন। আচ্ছা নোমান, তুমি সবসময় এখানে কেন থাকো, বাড়িতে যাইতে পারো না? এটা আমার ভালো লাগে, ঢাকা শহরে যাইতে মনে না, শহরে তো ঢাকা অনেক ভালো। ঢাকার এই সদরঘাট এলাকাটি নাকি? আচ্ছা, তুমি পড়ালেখা করো? জি। কোন ক্লাসে পড়ো? 4 ক্লাস 4 এ। এখানে কোথায় তোমার স্কুল? আমার স্কুল শহরে। শহরে? তো আজকে স্কুলে যাও নাই? না, বেশ কয়েকদিন থাই বাইরে আইছি। পরীক্ষার সময় পরীক্ষা দাও নাকি? জি।
সম্মানিত ভিউয়ার্স, লঞ্চের মধ্যে সুন্দর সুন্দর যে কেবিনগুলো রয়েছে আপনাদেরকে এখন আমি কেবিনগুলা ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা দেখাবো। আসুন আমার সাথে লঞ্চের কেবিনগুলো দেখুন। এখানে 3টি পথ রয়েছে, একটি পথ ডানে, একটি পথ বামে, এমনকি মাঝখান দিয়ে একটি পথ। আমরা ডানে যে পথটি রয়েছে এই পথ দিয়ে যাচ্ছি। এত সুন্দর কেবিন দেখুন, সিরিয়াল করা। মনে হবে আপনাদের কাছে কোনো বিএপি কোনো হোটেল অথবা বিএপি কোনো রেস্টুরেন্ট, এখানে মানুষজন বসে থাকে এমনকি চা নাস্তা খায়। তো এখানে যে কেবিনগুলো, এই কেবিনগুলো মূলত বিএপি। এখানে মূলত এসি, নন এসি বিভিন্ন ধরনের কেবিন রয়েছে। তো আসুন দেখুন। এই লঞ্চের মধ্যে যে কেবিনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কেবিনগুলোতে 2টা করে সিট রয়েছে। আর এই 2টা সিটের মধ্যে একটা টিভি রয়েছে, এমনকি 2টা পাখা রয়েছে। তো যা বোঝা যাচ্ছে কেবিনটা খুবই সুন্দর। আসলে মূলত এই কেবিনগুলোতে এসি না থাকলেও কিন্তু এখানে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এমনকি লঞ্চ এটা যখন চলে নদীর মধ্য দিয়ে যে প্রাকৃতিক বাতাস, এটা দিয়ে অনেক সুন্দর। এখানে আর এসির দরকার নাই। তারপরেও যারা চায় যে আমার এসি রুমের দরকার, তাদের জন্য ওরকম এসি রুমের সুবিধা রয়েছে। যাদের বিশাল অট্টালিকা, বাসা বাড়ি অথবা ঘর রয়েছে তাদের জন্য তো ভালো, ঠিক আছে। কিন্তু আমি আপনার মতো অনেক মানুষ আছে যাদের ঘর বাড়ি এত বেশি ভালো না, কিন্তু দেখুন এই লঞ্চের কেবিন গুলা অনেক সুন্দর, অনেক উন্নত মানের। তবে আপনি ঢাকা থেকে বরিশাল ওদিকে যদি যাও, এইসব ছোট ছোট কেবিন গুলো আপনি নিতে পারেন। এটি আরো বিএপি, এটি সিটিসি এটা যারা আরামে যাইতে চাই যেতে পারে। কেবিন এমনকি যে তালা থেকে নেমে আমরা এখন আমার নিচে তালে রয়েছে। এখানে মূলত এই যে নিচে তালাটি দেখতেছেন, এখানে আসলে মূলত যাত্রীদের জন্য। তবে এর নিচে কিন্তু আরো তালা রয়েছে, যেখানে ইঞ্জিন রুম আছে, এমনকি এখানে এই লঞ্চে যারা কর্মচারী তাদের এখানে থাকার বিভিন্ন ব্যবস্থা করা রয়েছে। ফাঁকার মতো দেখতে, তবে এটি ফাঁকা নয়, একটি সুন্দর একটি লোগো আর কি, সম্ভবত নেভিগেশন এটি তাদের একটি লোগো। এখানে লঞ্চে যারা রয়েছে অ্যাসিস্ট্যান্ট, তারা মানুষদেরকে ডাকছে লঞ্চে ওঠার জন্য। এই লঞ্চটি হয়তো কিছুক্ষণ পর, হয়তো 1 ঘন্টা নয় 2 ঘন্টা পরে ছাড়বে। এখানে যাত্রী ওঠার জন্য মানুষজনকে ডাকতেছে। এখানে দেখুন সম্মানিত ভিউয়ার্স, একটি নৌকার উপরে একেবারে বড় সড়ো একটি দোকানের মতো তরে সুন্দর সুন্দর খাবার দাবার এখানে সাজিয়ে রেখেছে। সম্মানিত ভিউয়ার্স দেখুন, একটি নৌকার উপর তরে বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে ওনারা সাজিয়ে রেখেছে। আচ্ছা ভাই, এখানে দোকানে এটা নৌকার উপর, শুধু এখানে জন্য না, আপনারা দূরে যান, দূরে দূরে বিক্রি করেন? শুধু এখানে না, ওই গ্রামের দিকেও যান? শুধু এখানে লঞ্চের মানুষের জন্য নাকি?
যাইতে পারে না। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আপনারা আমাদের সাথে সবসময় থাকবেন, এমনকি আমাদের এই সুন্দর ভিডিওগুলোতে লাইক সাবস্ক্রাইব করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।